মুখে দেন বড়টা থেকে এখান থেকে নিন। জি জি হ্যাঁ পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে ধুইলাম না, টেস্টটা দেখবো ইনশাল্লাহ। এখন কিন্তু টক, জি তখন হলুদ হবে, হ্যাঁ মিষ্টি আসবে। মিষ্টি আসবে। তো চলুন, আমরা আসলে আঙ্গুর ফল গাছের নিচে আছি, যে অনেকটা ভালো লাগছে আমাদের। আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আপনি কিভাবে, কোথায় থেকে চারা নিলেন, আর আপনার এটা করার মন মানসিকতা হলো, এটা আমাদের জানার বিষয়। ধন্যবাদ ভাতিজা আল মামুন সাহেবকে। আসলে শখের বসে চারা লাগানো। আমাদের বাঞ্ছারামপুরের বাজার থেকে আমি একটা চারা কিনে নিয়ে আসি আজ থেকে 3 বছর আগে। এই চারাটি এনে আমার প্রথমে নিচে আমি বপন করি। এখান থেকে লাউয়ের গাছের মতো এরকম যে মাচাতে উঠানো যায় এরকম চিন্তা ভাবনা করলাম। পরে রশি দিয়ে আমি ছাদের উপরে নিয়ে আসলাম। আনার পরে গত 2 বছর যাবৎ মাশাআল্লাহ অনেক ফলন দিচ্ছে। আমি অনুরোধ করব আসলে বাজার থেকে আমরা যে আঙ্গুর কিনে আনি, এইভাবে যদি আঙ্গুর বাজার থেকে দাম দিয়ে না কিনে আনে, আমরা নিজেরা এরকম নিজের বাড়িতে, মানে হ্যাঁ, অনেকের কিন্তু ছাদ আছে, পরেও আছে। ছাদ আছে, ছাদ ফাঁকা ছাদ আছে, এরকম ইচ্ছা করলে আমরা লাগাইতে পারি। এবং ছাদ ছাড়াও নিচেও যদি আমরা এছাড়া লাগাই। কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি আঙ্কেল, যে আপনার এতগুলা ছড়া দেখতেছি এবং গাছটা অনেক সরে গেল, কিন্তু চারা কিন্তু একটাই আপনার, না? জি একটাই, এই যে একটা চারা আসছে নিচে থেকে, দেখলাম একদম নিচে থেকে আসছে। যে মানে একটা চারা দিয়ে এখানে এত বিশাল ইয়ে। তাহলে যদি 4 থেকে 5টা চারা লাগানো হয়, তাহলে তো ছাদ একদম ফিল আপ হয়ে যাবে। একটাই ফিল আপ হয়ে যাবে, একটাই ফিল আপ হয়ে। গত বছর পুরো ছাদ আমার ইয়ে ছিল, আমি কাইটা কমাই ফেলছি। কত বছর ধরে ধরে আঙ্গুর? এই 2-2.5 বছর যাবতই ধরতেছে আঙ্গুর। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি আমার নিজ হাতে নিজের বাড়িতে আঙ্গুর করতেছি, আঙ্গুর চাষ করতেছি। এরকম আমি অনুরোধ করব আমরা প্রত্যেকেরই যাদের ফাঁকা জায়গা আছে সেই জায়গায় আমরা যেটা করি। ইচ্ছে করলে কিন্তু বাড়ির আঙ্গিনায় ছাদে সবজি করা যায়, কিন্তু আপনি ব্যতিক্রমভাবে আঙ্গুরের পাশাপাশি আমার আরেকটা গাছ আছে। এটা কি গাছ? এটা একটা বিদেশি ফল। এটা আমার মনে হচ্ছে অনলাইনে অর্ডার করা, মালয়েশিয়া এই গাছটা নিয়ে আসছি। এটা হলো ট্যাঙ্ক ফল। ট্যাঙ্ক ফল, না? ট্যাঙ্ক ফল, এটাও খুব চমৎকার। তবে ফুলটা দেখে মনে হচ্ছে, আমি এর আগে দেখেছি মালয়েশিয়া একটি ফল আছে, সেটা হচ্ছে প্যাশন ফল। ওই ফুলের মতো গাছটা ওই রকম। এটাও লতানো গাছ, এটাও লতানো গাছ। এই যে আমি মাচা দিয়ে দিছি। তাহলে এটা অনলাইনে সংগ্রহ করেছেন? জি, এটা অনলাইনে সংগ্রহ করে আনা হয়েছে। ফুল আসছে, যত ফল আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে গাইস, এটা আমি ধরতে পেরেছি যে মালয়েশিয়ান যে ফলটা বলেছি প্যাশন ফ্রুট, সেটি এটি। মিষ্টি তেঁতুল। এটা আনছেন কোথায় থেকে? এটা আনছি সোনারামপুরের বাজার থেকে। আমাদের সোনারপুর বাজার থেকে? সোনারপুর বাজার থেকে। আমাদের এক সোরাফ নামে একটি আছে, আচ্ছা, মরিচাকান্দির। এটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। হ্যাঁ, থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। তো এই ছোট গাছে ধরলো। হ্যাঁ, গত বছরে ধরছে কলপের চারা। হ্যাঁ, এই বছর আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানেও আছে অনেক তেঁতুল, অনেকগুলো তেঁতুল আছে এখানে। আমরা তেঁতুলগুলা দেখি একটু। এই যে তেঁতুল অসাধারণ। যে আসলে আমরা কিন্তু তেঁতুল গাছ বড় বিদায় আমরা ছুতে পারি না, খাইতে পারি না বাজারে কিনা ছাড়া। কিন্তু এমন ছোট গাছে আমরা তেঁতুল পাবো, আবার মিষ্টি তেঁতুল। অসাধারণ। ওয়াও, যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এলাচের ফুল, এটার ভিতরে হয় ফল। এটার ভিতরে ফল হইলো, এটা আসলে অরিজিনাল ফলটা হবে মূলত গোড়ায়। একটা এলাচ গাছ 3 বছর না হইলে সে ফল দেয় না, তাই না? হ্যাঁ, 3 বছর হওয়ার পরে তার ফল আসবে নিচে থেকে, এখান থেকে। তো এইগুলা থেকে কি আমরা ফল পাচ্ছি না নাকি? হ্যাঁ, এগুলো তো ফল হয়, কিন্তু এই ফলগুলো আসলে আর কেমন সময় লাগবে? 3 বছর সময় লাগবে। এই বছর আশাবাদী আমি, ইনশাআল্লাহ আমার এলাচ পাবেন না? পাবো। এবং এলাচ এমন একটা সহজ, তাহলে এটা কি প্রথম আসছে? এটা প্রথম। এবং এলাচ একটা সহজলভ্য ফল, এটা আমরা সহযোগী গাছ বলতে পারি। অর্থাৎ উপরে গাছ থাকলেও নিচে এটা হয়। হ্যাঁ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হয় এটা। তবে আপনার পাতাগুলা কিন্তু অনেক সুন্দর। জি, যেভাবে একটা গহীন জঙ্গলের মতো দেখা যাচ্ছে। সব মিলিয়ে আমি আঙ্কেল আসলে গাছ ফল প্রেমী, এই জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাই নিজে থেকে। আসলে আঙ্কেলের বাড়িতে এসে আমি অনেক ইমপ্রেস হয়েছি, যে ফলে ফুলে সবজিতে যে বাড়ি, যে আঙ্গিনায় কোনো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আপনি কলা গাছের নিচে আছেন, কলা কিন্তু সে এটা দেশি কলা মনে হচ্ছে, জি, দেশি কলা, অরিজিনাল সাগর কলা। এবং এটা একটা সাগর কলা। হ্যাঁ, ওয়াও, ঠোঁটটা তো বিশাল অনেক জাত, সুন্দর, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে একদম এই নিচ পর্যন্ত আসবে এর তাই না? ফলন। এর আগে খাইছেন তো আপনি? হ্যাঁ, এর আগে কলা খাইছি এবং অত্যন্ত সুস্বাদু। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে এক ফালি জায়গাও যেন ফাঁকা না থাকে, ঠিক তেমনি ভাবে আমি আমার বিভিন্ন সবজির দর্শক জায়গাও যেন ফাঁকা না থাকে। হ্যাঁ হ্যাঁ, গুরুত্ব দিয়েছে। এইভাবে যদি সবাই আসলে খেয়াল করে তো আমাদের কোনো কিছুর অভাব থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলি নিজেরা কিছু করা লাগে। তো আসেন ঘুরতে এবং ঘুরতে আমার আপনার নিজের আরো হাতে কিছু করা দেখবো। সৌদিয়ান খেজুর গাছ আছে অনেকগুলো। সৌদিয়ান খেজুর গাছ, ছোট চারা। হ্যাঁ, ছোট চারা আমি নিজে চারা বানাইছি এবং নিজে লাগাইছি। আপনার বাড়িতে তো আসলে এটা একদম বাগান বাড়ি করে ফেলেছেন হ্যাঁ। আপনি তো। সৌদি আরবের তাল গাছ না, খেজুর। ওইটা কি গাছ? ওইটা 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 হ্যাঁ, ওটা তাল গাছ। তাল গাছের চারা। তাল গাছের চারা, এটা অরিজিনাল খেজুরের চারা। আমাদের দেশে সৌদি আরবে। বন্ধুরা বুঝতে পারছেন যে তাল গাছ কিন্তু আগের মতো উঁচু তাল গাছ এখন দেখা যায় না, অনেকে কেটে ফেলছে। এক পায়ে আর দাঁড়িয়ে এই আমরা দিক কবিতা দিয়ে পড়ছি। এক পায়ে দাঁড়িয়ে এদিক দিয়ে কিন্তু মাস্টার আঙ্কেল সেই তাল গাছ আবার ঘোরানোর চেষ্টা করছে, তার চিন্তাটা অনেক ভিন্ন। এটা যাত্রা কি আঙ্কেল? এটা কি দাঁড়া 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 দাঁড়া। বন্ধুরা দেখুন, আঙ্কেলের বাড়িতে আরো একটি চমক, যে একটি কাঁঠাল গাছ, মাটির মধ্যে কাঁঠালগুলো মাটিতে লেগে আছে। আর কতগুলা, মাশাল্লাহ, গাছটা অনেক বড়, তবে বেশ খান দেখলাম আমি নিচে কাঁঠালগুলা মাটিতে এইভাবে লেগে থাকে। জি, পারছেন? পারছি। আরো অনেক বড় বড় কোপায় রেখেছি অলরেডি। আমার বিয়ের বাড়িতে পাঠাই দিছি হাদিয়া। বিয়ার বাড়িতে হাতিয়া পাঠা দিছে। মিষ্টি কেমন? অনেক মিষ্টি, যায় একবার খায় সে আবার বলবে যে আমার একটা দিন, আমার একটা দিন। এই গাছের কাঁঠাল সৌদি আরব অনেক গেছে, এবং এই গাছের বৈশিষ্ট্য হলো সে রমজানের প্রথমতে তার পাকা শুরু হয়, একদম কুরবানির লাস্ট পর্যন্ত থাকে। ওয়াও, লং টাইম থাকে এটা দিয়ে। এক বিশাল এক কুদরতি গাছ এটা। সুন্দর। যে দেখুন, একটু লক্ষ্য করলে বোঝা যাবে যে একদম মাটির নিচে থেকে কিন্তু কাঁঠালটার শিকড় যা বলে এইভাবে ধরে আছে, কিন্তু কাঁঠালটি উপরে, কিন্তু তার গোড়াটা কিন্তু দেখেন একদম মুখটা মাটির নিচে থেকে। কিছু অসাধারণ জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত খুশি হয়েছি যে আমি অনেক গিফট পাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তবে আজকের গিফটটা হচ্ছে একদম ব্যতিক্রম। আঙ্কেল গাছের চারা দিচ্ছে ঠিকই, কিন্তু ফলের চারা, আঙ্গুর ফলের চারা। দিচ্ছে। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। আর আমি ভিডিওর মাধ্যমে শেষ পর্যায়ে এসেছি, এইটুকু বলবো যে আপনারা সবাই চারা লাগানোর চেষ্টা করুন, গাছ লাগান। ফুল গাছ লাগান, গাছের কোনো জুড়ি নেই। ধন্যবাদ সবাইকে।